রড, তারপরে দেশীয় অস্ত্র যেগুলো আছে ওইগুলো দিয়ে আমাদের উপর হামলা করার পর রাজ্জাক চেয়ারম্যানের তারা সেভ করে নিয়ে যায়। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাগেরহাটের শরণখোলা উপজেলার ছাত্রদল কর্মী ইলিয়াস হোসেন। তার অভিযোগ, উপজেলা বিএনপি নেতা মতিউর রহমানের নেতৃত্বে হামলার শিকার হয়েছেন তিনি। বেধড়ক মারধরের কারণে কিডনি সমস্যায় ভুগছেন বলেও দাবি করেন ইলিয়াস। সমস্যা আমার প্রথম মাথায় সমস্যা ছিল, তারপরে এখন আমার কিডনিজনিত সমস্যা, আমি কিডনিজনিত সমস্যায় ভুগতেছি। আমার চাপা মারতেছে কিডনিতে প্রচুর পরিমাণে ওরা আঘাত করার ফলে এখন আমার কিডনি জনিত প্রবলেম হচ্ছে। জানা যায়, এ ঘটনায় ইলিয়াস সহ আরও কয়েকজন নেতাকর্মী হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। ভুক্তভোগীদের দাবি, গত 7 আগস্ট স্থানীয় ছাত্রদল কর্মীরা জানতে পারেন শরণখোলায় পলাতক অবস্থায় ছিলেন খাগড়াছড়ি উপজেলার মানিকছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম ওরফে রাজ্জাক। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা মতিউর রহমানের নেতৃত্বে একদল ব্যক্তি তাদের উপর হামলা চালায় এবং আবুল কালামকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগীদের আরও দাবি, 2024 সালের 5 আগস্টের পর থেকেই মতিউর রহমানের আশ্রয়ে ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। রড, তারপরে দেশীয় অস্ত্র যেগুলো আছে ওইগুলো দিয়ে আমাদের উপর হামলা করার পর রাজ্জাক চেয়ারম্যানের তারা সেভ করে নিয়ে যায়। সেইখানে তার ছত্রছায়ায় এক খাগড়াছড়ির এবং এইখানে ইউনিয়ন বিএনপির ছত্রছায়ায় কিছু ইউনিয়ন বিএনপির ছত্রছায়া এখানে ছিল। ওই তার প্রতিবাদ করতে গিয়ে এখানে ছাত্রদল, যুবদল অনেক নেতা আহত হয়েছে এবং মতি চেয়ারম্যান সে নিজেই হুমকি দিয়েছে মাইকিং করে যে ছাত্রদল এবং যুবদল যারা এখানে আসছে তাদেরকে উচ্ছেদ করে দেবে এবং মৃত্যুর হুমকি দিয়েছে। সে মাইকিং করে বলেছে যে আমাদের ঘর বাড়ি উচ্ছেদ করে দেবে, রাজরের সব কিছু আমাদেরকে এখান থেকে রাজের ছাড়া করে দেবে। এদিকে আবুল কালাম ওরফে রাজ্জাককে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মতিউর রহমান। তবে আহত ছাত্রদল ও যুবদল কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকাসক্তির অভিযোগ তোলেন তিনি। ফোনে তাদের প্রতিহত করার কথা বলার বিষয়টিও স্বীকার করেন মতিউর রহমান। ধরার জন্য ওরা বাধা সৃষ্টি করলে ওদের সাথে মারামারি হয়েছে। এখানে আমাদেরকে ফোন দিলে আমরা বলছি যে এই বিষয়টায় তোমরা এলাকায় যদি কোনো সন্ত্রাসী গিয়ে থাকে তোমরা এলাকার লোকজন ধরে তাদের ব্যবস্থা নাও। আমরা এটা বলছি যে কোনো সন্ত্রাসী এলাকায় যেন ঢোকে না, এতটুকু তোমরা কি করো? এখানে ঘামাকা ফোন টোন দেওয়া কেন? আর এইসব গাঁজা পাটি আমি পছন্দ করি না। অন্যদিকে ভুক্তভোগী ইলিয়াসের দাবি, ঘটনার আগ পর্যন্ত মতিউর রহমানের নেতৃত্বেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেন তিনি। এমনকি তার নেতৃত্বে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর কথাও স্বীকার করেন ইলিয়াস। তবে মাদকাসক্তির অভিযোগ অস্বীকার করে ডোপ টেস্টের চ্যালেঞ্জ দেন তিনি। আমি ছোটবেলা থেকেই তার রাজনীতি করছি, একদম ছোটবেলা থেকেই তার অনেক অপকর্মের সাক্ষী তো আমি নিজেও। যেরকম আনোয়ার হোসেন পঞ্চায়েত মাধ্যমিক বিদ্যালয় আছে একটা, ওইখানে একটা জমি দখলের জন্য লাস্ট যেটা বলি, আগে পিছেরটা সব বাদ দেন, লাস্ট যে জমি দখল ওইখানেও কিন্তু তিনি পাঠাইছেন। আমারে নেশা, মাদকখোর, তারপরে সন্ত্রাস আখ্যা দিতেছে। আমাকে ডোপ টেস্ট করেন, তারপরে দেখেন আমি মাদক ব্যবসায়ী কিনা, এলাকায় জনপ্রতিনিধি পাঠাক। তবে ইলিয়াসের এই দাবি প্রত্যাখ্যান করেছেন মতিউর রহমান। তার বক্তব্য, ইলিয়াসের সঙ্গে তার সম্পৃক্ততা এবং অভিযোগের বর্ণনা সঠিক নয়। আমাদের দলের চাঁদাবাজ আমাদের দলের, ইয়াবাখোর আমাদের দলের, এটা আমি করবো। আচ্ছা, আমাকে এই প্রশ্ন করেন। এই ঘটনায় শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী ইলিয়াসের পরিবার। পুলিশ বলছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গত পরশুদিন মনে একটা অভিযোগ দিয়ে গেছে। সেই অভিযোগের ভিত্তিতে আমি তদন্ত করাইতেছি, আমার অফিসার দিয়ে তদন্ত করাইতেছি। তারপরে যেটা হয় এটা হবে। জানা গেছে, এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন মতিউর রহমান। এ ঘটনায় অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দলীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। মোটামুটি এখনও 4 জনের মতো অসুস্থ আছে, মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমি চাচ্ছি এটা ফুল তদন্ত করে সঠিক বিচারের আওতায় এনে এই ফেসিস্ট যারা মিলেমিশে এখন
সাথে আছে, তাদের সঠিক বিচারে এমপি করবে, বাগেরহাট জেলা করবে, আমি আশাবাদী। আরিফ হাসান, এটিএন নিউজ।